অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ায় কয়েকজনের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে। পিনাকি ভট্টাচার্য নিজেই এই মামলা করেছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে মামলার বিষয়টি জানিয়েছেন তিনি লিখেছেন, ফ্রান্স আমার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্থ করে প্রকাশ্যে ঘোষণা করা দিয়েছে। তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে। পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো। আমার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য এই টিম গ্যাংয়ের প্রকাশ্যে সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হয়েছে। ফ্রান্স আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়ার জন্য আমাকে হেনস্থ করার জন্য প্রকাশ্যে মামলা যারা দিয়েছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা হয়েছে। হুদাই মামলা খাইল এরা, সাফা লাথি দিয়া ইউরোপ থেকে খেদাবো। বাংলাদেশেও আদালতে মামলা করা হয়েছে। আমার বগুড়ার বাসা নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবে পাহারা দেওয়ার দরকার নেই। আমি আশা করি বাসায় কেউ আসবে না হামলা করতে। তবে বেকুব কিসিমের কিছু লোক তো থাকতেই পারে, চিন্তা করবে না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনার আমলেও যেই শহরের দোকানপাট বন্ধ করা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরেই হাসিনার জামানায় শেষ হওয়ার পরেই আওয়ামী লীগের শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে, এটা প্রায় অসম্ভব একটা ঘটনা। আমার পরিবার নিরাপত্তার জন্য আপনাদের যথেষ্ট। ফি আমানিল্লাহ। এ ধরনের পোস্ট দিয়ে তিনি মানুষের প্রতি যে জনপ্রিয়তা অর্জন করেছেন সেটাই এটার বহিঃপ্রকাশ। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি অনলাইন থেকে নানা ধরনের অ্যাক্টিভিটিস করেছিলেন। এরপর থেকে তার পরিচিতি ধীরে ধীরে সাধারণ মানুষ গ্রহণ করতে শুরু করে। বাংলা পেজ, লন্ডন।